স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো, এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি, ও মায়েরা আপনারা সবাই তো রন্ধন করেন, তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের সেবায় লাগে? কেউ লাগে, কেউ লাগে না। মা পার্বতী তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মীপ্রিয়া। স্বামী গো, ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না গো স্বামী, বলো না, ওই গোপাল যদি মা মা বলে হামাই ডাকে, বলো না স্বামী কি দেব, কি দেব আমি তারে, কি দেব? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে আর আমাদের সন্তানের কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তবে নামও করো কাজও করো। দেখো স্বামী, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তবে নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু বারবার চেষ্টা করলেও কি হবে, আমি পারি না হরিনাম ছাড়তে। হরিনাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না গো, কোনোদিন পারবো না ছাড়তে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে বাবা স্বামীকে তাহলে হরিনাম ভোলানো যাবে না। হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বৎসরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি
ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ও মায়েরা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? ভোলানো যায় তো। তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায়? স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, স্বামী গো, গোপালকে একটু ধরো না গো, ভেতরে যে অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ করব। তো এখানে কৃষ্ণ ভক্ত গোরাকুমার বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তাহলে তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। লক্ষ্মীপ্রিয়া কি করলো মা? ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল। আর এখানে সেই কৃষ্ণ ভক্ত গোরাকুমার দেখুন মা কেমন ভক্ত, নিজের সন্তানের মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। কেমন ভক্ত দেখুন। বলছে, এই কে রে তুই? তুই কি আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় আমার কাছে আয়। ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় আয় আয়। ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ও যে আমার কৃষ্ণ গোপাল, ও যে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ও রে আমার কৃষ্ণ গোপাল, ও রে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ও রে আমার জাদুমণি, ও রে আমার নয়নের মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো।
আমার কোলে। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। হরি বল, হরি বল। নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার মধুর হাসি দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান দেখে হাসছে, বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ, তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা, আচ্ছা তুমি যে আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো, আমারও নাম করো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? আমি একটু মেপে দেখে নেব না তুমি আমার কতটা নাম করো, কতটা আমায় ভালোবাসো? দেখবে না, যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? লেখাপড়া করলে কি দিতে হয়? একটা করে ফোন দিতে হয় হাতে। আপনারা কি বাড়ির বাচ্চাদের ফোন দেন? লেখাপড়া করলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে না। আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খাওয়া হয়? মিষ্টি সব সুগার, কি মিষ্টি খায়? এখানে কি কেউ মিষ্টি মিষ্টি খায় না নাকি? কম খায়। আচ্ছা রসগোল্লা দেখেছেন তো? দেখবেন ওই রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটাই কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। ভগবান বলছেন তুমি আমার নাম করবে, আমায় ডাকবে, তুমি যে আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তো গোরা কুমোর নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বলছে ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছে? হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কোলে রয়েছে গোপাল, কোলে রয়েছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন ভাবে করছে? আসলে সবাই মিলে তুই বাহু তুলে আমরাও গাই। হ্যাঁ হরি বল, হরি বল। হাত তুলে বল গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই বল গৌরনিতাই। বলে গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই, 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 গৌরনিতাই বলো গৌরনিতাই। বলো গৌরনিতাই, গৌরনিতাই, বলো
বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। এইভাবে হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বৎসরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমোর বলছে, গোপাল গোপাল, এ কি আমার গোপাল কোথায়? গোপাল গোপাল, এ কি রক্ত? গোপাল 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 রে ওরে গোপাল রে গোপাল ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল, এ কি গোপাল? ওরে আমার নয়নের মনে, ওরে আমার গোপাল, এ আমার আমার গোপালের কি হয়েছে? না না, ওরে গোপাল, একবার একবার তুই আমায় বাবা বলে ডাক বাবা, একবার তুই আমায় বাবা বলে ডাক। ওগো দয়াময়, আমি কি করলাম প্রভু? আমি যে তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ছাড়া আমি কিছু জানি না। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তবে প্রভু বলো, তোমার নাম গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো? বলে দাও, তুমি বলে দাও। তুই যে আমার সোনামণি, আয় ফিরে বাবা বলে ডাক রে আমার প্রাণ জোড়া। ও দয়া ও দয়া ও ও দয়া। গোপাল, একবার তুই আমার কাছে ফিরে আয় বাবা। ও কথা আমার বলো না,
কেড়ে বাঁচবো আমি, কেড়ে থাকবো? এই সমাজে আমি মুখে দেখাবো কি করে? আমি বাঁচবো কি করে? বলে দাও, তুমি বলে দাও। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে? ভেঙে গেল ঘর আমার, ভেঙে গেল স্বপ্ন, কবি তোমার পাবো দেখা? আমার জীবন হবে ধন্য। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে। আর এখানে মাগো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক মায়ের মন তো, সেই মা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী এ কি আমার গোপাল? স্বামী গো, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, তুমি সেটা কি লক্ষ্য রাখতে পারলে না? স্বামী বলো না, আমার গোপাল কোথায়? স্বামী আমার গোপাল গেল কোথায়? কি হলো, কথা বলছো না কেন? একই তোমার হাতে রক্ত, আমার গোপাল, আমার গোপাল কোথায়? স্বামী বলো, আমার গোপাল কোথায়? ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে। লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না দয়াময়, ও দয়াময়, ও দয়া। কি গোপাল, কি হয়েছে আমার গোপালের? গোপাল কথা বল, কথা বল তুই বাবা। একবার তুই আমায় মা বলে ডাক, একবার তুই আমায় মা বলে ডাক বাবা। স্বামী ছি ছি, স্বামী ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত? হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানটাকে তুমি নিজের হাতে মারতে পারলে, এ তুমি কেমন পিতা? স্বামী গো,
বলো না স্বামী, আমাকে কে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে, বলে দাও, তুমি বলে দাও। ওগো দয়াময়, সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু দয়াময়? বলে দাও, তুমি বলে দাও। জীবনটা যার ব্যথায় ভরা, সঙ্গে চাতার প্রাণবধূ ভালো বেশে আজি ফোটাবে যে ফুল, কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি, কপালে সুখ লিখতে গিয়ে কি তোমার কলমে ছিল না কালি? ও বিধিরে ও বিধিরে ও বিধি রে। স্বামী গো, বলো না কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে? এই পৃথিবীতে যে মা বলে ডাকার মতো আমার কেউ রইল না। গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীরা দেখতে ছুটি ছুটি আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়িতে। গোরা কুমোরের বাড়িতে কত লোকের ভিড় জমেছে গোমা। সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরা কুমোর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে? ছি 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 ছি। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজনে বলে উঠল, বলি ও তিন করিদার, এই যে বলি গাছ কেটে ফেললে গাছ মারা যায়? হ্যাঁ, কি বলেন? গাছ কেটে ফেলে গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ গো মা? হ্যাঁ, বুঝতে পারছি না। জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, আরো অনেক রকমের গাছ আছে। এই যে শোনো, গোরা কুমোর কৃষ্ণ ভক্ত, অকৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, গড়া থেকে উপড়ে ফেলে দাও, মানে গোরা কুমোরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ তোমরা, ঠিক বলেছ। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললি?
কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিকই তো বলেছ তোমরা। ওগো, একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যজ্ঞ দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, এই জীবনটা রেখে লাভ কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না না, আমি আমি আত্মহত্যা করব না, আত্মহত্যা করব না আমি। তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, সবাই দেখো তোমরা, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটু শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে চলে গেল আমায় ছেড়ে। স্বামী গো, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না কে নিয়ে থাকবো আমি, কে নিয়ে বাঁচবো আমি? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুরি পুরি ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যজ্ঞ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতেই মেরেছি, এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও তুমি লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। না না স্বামী, না, তুমি কাজ করো না। লক্ষ্মীপ্রিয়া সরে যাও। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কারারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। ও দয়া দয়াময়, ওগো কৃপাময়, বড় জ্বালা, বড় ব্যথা। গোড়া কোমরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু বাবা যারা পাষণ্ড তারা বলে উঠল, বলি এই যে গোড়া কোমর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? বলে হ্যাঁ, ঠিকই তো বলেছ তোমরা। ওগো, আমার যখন দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি। এই হাত যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমাকে বলো? আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। জানি না কি কপালে লেখা, আর কোনদিন হবে না তো দেখা, শুধু স্মৃতিটুকু মনে রেখো,
স্মৃতিটুকু মনে রেখো দয়ামা ও দয়া কত মানুষ গোরা কুমোরকে দেখছে, কত মানুষ কাঁদছে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। এই হরিনাম হলো ভারতে আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোরা কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছো, গো দয়াময়, তুমি এক এক করে আমার সর্বস্ব নিয়েছ, আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু। আমি জানি প্রভু, জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই। তবুও তুমি কি পারবে দয়াময় আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু জায়গা দিতে পারবে তুমি? সে ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে শরণে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ গোরা কুমোর কেন এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করে থাকি আমরা, পাপের কোনো ক্ষমা নেই আমাদের। সবাই যখন, যত ভক্তরা আছেন বসে, সবাই ভগবানের কাছে এই প্রার্থনা করুন, ওগো দয়াময়, তুমি আমার সর্বস্ব ভুল তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। সবাই মনে প্রাণে এই প্রার্থনাই করুন। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমাদের অগপ্রভ দয়াল, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমার ওগো
গো প্রভু দয়াল আমি যে বসে আছি অগদিন দয়াল তুমি যে আমার অগ প্রভু দয়াল আমি যে বসে আছি ও গো দীন দয়াল তুমি যে আমার ও গো প্রভু দয়াল তুমি যে দিনের রোনাতে তুমি যে দিনের রোনাতে দিনের রোনাতে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে হৃদয় গৌর হরি 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 বল। আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ও গো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ও গো প্রভু দয়াল তুমি যে দিনের রোনাতে তুমি যে দিনের রোনাতে দিনের রোনাতে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে চরণে হায় চরণে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে চরণে চরণে ও চরণে শরণে 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 ও চরণে শরণে 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 ও চরণে শরণে চরণে যারা আদেশাম অমায়রা আপনাদের কি ঘুম পেয়েছে নাকি আর ঠান্ডা অনেকে ঝিমিয়ে পড়েছে কেন কি হয়েছে অনেক রাত হয়ে গেছে বলে অনেকদিন ঘুমোয় নে মায়েরা এখানে রাস আছে হ্যাঁ এরপরে তো রাস আছে রাসলীলা শ্রবণ করতে হবে তো ঘুমিয়ে পড়লে হবে ঘুমিয়ে ঘুমিয়ে তো জীবন কেটে যাচ্ছে আমাদের কবে আর জাগলাম এই কলিযুগের মানুষের ধৈর্য বড় খুবই কম ঘুমোলে হবে না ঝিমিয়ে পড়লে হবে না আপনি হরিবাসরে বসে আছেন আপনার মন যদি বাড়ির দিকে থাকে যে সব কিছু ছেড়ে দিয়ে হরিবাসরে এসে যে কীর্তন শ্রবণ করতে যদি বাড়িতে চোর ঢুকে গিয়ে সব কিছু লুটপাট করে নেয় কি হবে হ্যাঁ তাহলে এই মনটাকে নিয়ে আপনি যেখানেই যাবেন মন সেখানেই চলে যাবে এই মনটাকে নিয়ে আপনি নোংরা জায়গাতেও নিয়ে যেতে পারেন এই মনটা হলো কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান একটি জিনিস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে এই মনটাকে দিতে হবে হরি নামের মধ্যে নিদ্রা ঘুম সবকিছু দূরীভূত করতে হবে তবেই তুমি কিছু নিতে পারবে আজ তুমি নিতে এসেছো দিতে না নিতে এসেছো তো তুমি যদি এই দিনটা এই সময়টা হেলায় হারিয়ে দাও আর ফিরে পাবে না কবে আবার কীর্তন হবে দাদা ভাই কীর্তন করাবে আবার আপনারা শোনার সুযোগ পাবেন ঘুমিয়ে পড়লে হবে না তো যারা ঝিমিয়ে পড়েছে তাদের জন্য একটা ভালো ভজন গায় ভজন হবে হবে ভজন হরি বল আজকে সবার হরি বল হরি বল
ঘুমের ছুটি, কারণ এই সুন্দর মধুর রজনীতে ঘুম এলে হবে না, ঘুমকে ডাকলে হবে না, ঘুমকে আমাদের দূর করতে হবে। কি বলছি? চোখের পাতা খুলে রাখো, জয় রাধে জয় রাধে। হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই আমরা থাকবো। ও সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের করুণা করবে, সেই আশাতে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খোলা রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই থাকবো। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের করুণা করবে, সেই আশাতে থাকবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও হো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও হো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে হরি রাখো, হরি ও হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই থাকবো। ও হো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের করুণা করবে, সেই আশাতে থাকবো। উলুধ্বনি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে। তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো, ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো, আমরা জেগে থাকলে, আমরা জেগে থাকবো, ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। ও হো তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে হরি রাখো, হরি বল। হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই আমরা থাকবো। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি আমাদের করুণা করবে, সেই আশাতে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খোলা রাখবো, হরি আমাদের কৃপা করবে, সেই আশাতেই জাগবো। সেই আশাতেই থাকবো। ও সেই আশাতে থাকবো, সেই আশাতেই জাগবো, ও সেই আশাতে থাকবো, সেই আশাতেই জাগবো, সেই আশাতে থাকবো। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, তুমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমায় ছেড়ে যাবে না? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী। স্বামী গো, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার বোন,
তুমি আমার প্রাণ, আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। দেখো স্বামী, আমি এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন? কি হবে? কেন স্বামী? যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না, আর দেখো আজ তোমার 2টো হাতই নেই, তুমি কাজ করবি কেমন করে? তাই স্বামী গো, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমায় অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? অনুমতি দাও স্বামী। আমি কি বলি শোনো লক্ষ্মীপ্রিয়া, আজ তুমি যেও না। যাব না? কবে যাব? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এভাবে বলো না। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো এই পেতে পেতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, হাত নেই তো কি হয়েছে? দেখো আমার পা দুটো তো আছে। দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। আর গোড়া কুমোর সেই ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ হরিবাসরে এখন উঠে আসবেন না। যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন উঠে আসবেন না। কি বলছি? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সমাজ ভিক্ষা দাও
নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার। কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করি? তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাত নেই। কেন? মনে মনে প্রণাম করলে হবে না? একি তোমরা কি দিচ্ছ? ইট পাথর? না না গো, তোমরা আমাকে ইট পাথর দিও না, ইট পাথর দিও না, দিও না ইট পাথর। হে সতী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছেন কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছেন কীর্তনিয়া কেমন নাচছে দেখবো, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে বাবা কীর্তনিয়া কখন একটা ভুল বলবে, সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে, তার তো হাত নেই গো, প্রণাম করবে কি করে? পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো চিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনেও সদা হতো। গোরা কুমুর বলছে ওগো তোমরা যে যে আমাকে ইট পাথর ছড়িলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। গোরা কুমোর সেই ইট পাথরগুলোকে নিয়ে চলেছে বাড়ির দিকে, আর যাচ্ছে, যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি। প্রত্যেকে হাত তুলি, আমরা রাধারানী জয়ধ্বনি করব, হবে তো? ও মায়েরা বলুন তো আমাদের বৃন্দাবনের রাজাকে? রাধারানী। আজ এখানে কীর্তন হচ্ছে, এটা কি? সুন্দরবন? বাহ 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 বাহ। আজ এই জায়গাটি হলো আমাদের সুন্দর একটি নব বৃন্দাবন। প্রত্যেকে আমরা শ্রীমতী রাধারানীর জয়ের ধ্বনি দেব, একটু আনন্দ করব। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে ও মায়ের হাত তুলুন। কি হলো? কেন কে আছে? লজ্জা পাবার কোনো কথা নেই, হাত তুলুন, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। तब तक हाथ तुले। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा राधा राधा
किशोरी कुछ ऐसा इंतजार ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए हरी 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 ओ जय राधे जय राधे 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 जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने माने की गिरते माने पड़े जावा যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে তারে রক্ষা করে তাই কি বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिर में न दिया तूने मुझे थाम लिया है ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है ओ तू गिर में न दिया तूने मुझे थाम लिया है ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजार हो जाए ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए প্রত্যেকে হাত তুলুন দেখি একবার প্রত্যেকে সবাই ওদিকে এবার আমি গাইবো আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবে হ্যাঁ দেখবেন ঘুম চলে যাচ্ছে শ্রী রাধে রাধে শ্রী রাধে কি হলো হাত তুলে আস্তে 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 সবাই কিন্তু হাত তুলছেন না প্রথমে আগে সবাই হাত তুলুন দেখি তুলুন 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 এবার আমার সঙ্গে তালটা দেবেন বেতাল করলে কিন্তু হবে না হ্যাঁ বাজাও শ্রী রাধে রাধে শ্রী রাধে এইভাবে বাহ হরি বল হরি বল বলুন দেখি এত দূরে দূরে ভক্তরা বসে আছে বললেও শুনতে পাবো না সবাই সামনে চলে এলে খুব ভালো হতো ঠান্ডায় গলা বসে গেছে শ্রী রাধে রাধে শ্রী রাধে আটি জোরে বলুন শ্রী রাধে বলুন শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে রাধে জয় রাধে ও জয় রাধে 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 জয় রাধে ও জয় রাধে 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 জয় রাধে জয় রাধে ও জয় রাধে 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 জয় রাধে किशोरी कुछ ऐसा इंतजार हो जाए ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा
इंतजाम हो जाए, इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া দরজা খোলো। লক্ষ্মী প্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী, স্বামী তুমি এসে গেছো? ওই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। একি ইট পাথর, স্বামী গো তুমি এ কি নিয়ে এসেছো? হ্যাঁ গো লক্ষ্মী প্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। লক্ষ্মী প্রিয়া, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে? না। তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মী প্রিয়া, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী। কিন্তু লক্ষ্মী প্রিয়া, এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে কদিন বাঁচবো আমরা? বলে হেই দেখো, ভগবান যদি মনে করেন তাহলে রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে। যদি তিনি মনে করেন আর রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বা লক্ষ্মী প্রিয়া, আজ থেকে তুমি আমার শুধু পত্নী না গো, আজ থেকেই তুমি আমার বন্ধু এবং পত্নী। ও বাবা, বন্ধু চেনা যায় কখন? কালী পুজোয়। কেন? বলছে অনেক ব্যাপার আছে। বন্ধু চেনা যায় বিপদের সময়, আর পত্নী চেনা যায় দুর্গা পুজোর সময়। দেখেছো মায়েদের হাসি, আমার দিদি ভাইদের হাসি। কেন বলুন তো? ঠিক বললো না ভুল বললো? ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এই যে সামনে দুর্গা পুজো গেল, শাড়ি কিনেছিলেন তো? কটা শাড়ি হয়েছিল? 5টা করে। যার হয়নি তার একদমই হয়নি। স্বামীকে হয়তো আবদার করে বলেছিলেন, ওগো যদি এই পুজোয় আমাকে একটা দামি শাড়ি না এনে দিতে পেরেছো, আর তোমার ঘর পড়বো না, শ্বশুর বাড়ি থাকবোই না, চলে যাবো বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। যে সুখের সময় স্বামীর কাছে থাকে, দুঃখের সময়তেও স্বামীর কাছে থাকে, তাকেই বলা হয় প্রকৃত স্ত্রী। যে স্বামীর দুঃখ বুঝে, যে নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে ভালো ঘুরবো, তাকে কোনোদিন স্ত্রী বলে না। শাঁখা সিঁদুর পরলেই স্ত্রী হওয়া যায় না, আর জন্ম দিলেই মা হওয়া যায় না। জয় রাধেশ্যাম। তো লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে এসো, আমরা একসঙ্গে এক সুরে এক মনে প্রাণে গাই। কি মোরা আজ দুজনায় হরি বল। কৃষ্ণ বলে চলো পথে পথে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা আজ দুজনায় হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে সারা
বলে চলবো পথে পথে ওরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। আচ্ছা, এবার আমার মায়েদের সঙ্গে কিছু কথা আছে। ও মায়েরা বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? হ্যাঁ? ভগবানের চোখ আছে না নেই, কোনটা আছে? এদিকে মায়েরা কি বলেন, আছে না নেই? মনে মনে বলছে বোধহয় আছে। তো আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন, যদি সেই সময় আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? তখন বড় বড় করে চোখ করে বলবেন, ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথা। মা লক্ষ্মী কার ঘরণী? মা লক্ষ্মী কার ঘরণী? নারায়ণের ঘরণী। নারায়ণকে বলছে, ও প্রভু, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে ওই মহারাষ্ট্রে কোন ভক্তরা দয়াময়ী আর বলবে না গো। ও দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী আর বলবে না গো। আজ দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী ও লক্ষ্মী, বলো। তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময়ী বলবে না। কেন? তোমার কি চোখ- করেছি আমি? তোমার চোখ আছে? চোখ আছে মানে? মহারাষ্ট্রে যে গোরা কুমার এক ভক্ত আছে, তাকে চেনো? তার নাম কি? গোরা কুমার ভক্তকে চেনো? ও বাবা, গোরা কুমুরকে আমার চিনবো না? সে যে আমার ভক্ত। তো ভক্ত যদি হবে তার যে এত কষ্ট দেখো। ও মা, ভালো করে চেয়ে বলুন তো, যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে? হ্যাঁ, দেওয়া দেওয়া বলে। আর যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলা হয়? নেওয়া বলে। ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। দেবটা কেমন করে? বলে, ও তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না? বলে, হ্যাঁ, যে চাই সেও পায়, আবার যে চাই না সেও পায়। হ্যাঁ, তাই শোনো, আমি কি করব জানো? কে বলছি? নারায়ণ। ও লক্ষ্মী শোনো, আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে, কেন? আমার ভক্তের সন্তান নেই, হাত নেই, আমি তার সন্তান হব। সন্তান হয়ে তার হাঁড়ি কলসি তৈরি করে দেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন আজ ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। আচ্ছা, ভগবানের নাম বিঠল দেব হলো কেন? মহারাষ্ট্র কে কে গেছেন? হাত তুলে দেখান। কেউ যায়নি। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আর একটি নাম হলো বিঠল দেব। তো সেই বিঠল দেব চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তির বাড়িতে। আর ভক্ত কি করছে? ভক্ত কি করছে? এদিকে বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে। নবদুরি বাদল ঘনশ্যাম 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 ঘনশ্যাম
নব দুরি বাদল নব দুর্বাদল ঘনশ্যাম নব দুর্বাদল যে বাবা শিবাজা ছিল বৃন্দাবনে সেই বাসি বাজাই দা আমার প্রাণে যে বাবা শিবাজয় ছিল বৃন্দাবনে সেই বাসি বাজায় দা আমার প্রাণে দুরি বাদল দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। আচ্ছা, এই বাড়ির মালিক কে আছে? একবার ডেকে দিন না, কিছু কথা আছে আমার। আরে তোমরা কি ভেবেছো আমি এখানে কথা বলছি নাকি? ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে, লক্ষ্মীপ্রিয়াকে বলছে বাড়ির মালিক কে আছে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না সে মালিক হলো কবে থেকে। যাই হোক, বলছে যখন একবার ডেকেই দিই। স্বামীর কাছে গেছে, গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে। বলছে তুমি নাকি বাড়ির মালিক? যেই না মালিক বলেছে গোরা কুমোর অবাক। ও লক্ষ্মী, কই কে আমাকে মালিক বলে ডাকছে, চলো তো দেখি আমার বাহিরে। যেই না বাইরে গেছে, হ্যাঁ গো বাবা কে তুমি? তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন? জানো তোমাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে ঠিক কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না। তুমি কে? ভগবান বলছে আমার নাম আমি কে জানো? আমি হলাম বিট্টু। ও তুমি হলে বিট্টু? বাহ, আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। আচ্ছা, পরবর্তী দল এসে গেছে, আমি লীলা আমার এখানে বিশ্রামে রাখলাম। পরে যদি আবার সুযোগ হয় আবার শোনাবো। জয় রাধেশ্যাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, ভক্ত আর